আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি নদিয়ার নবদ্বীপের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। ভারতীয় সেনা জওয়ানদের সার্বিক মঙ্গল কামনায় ভারত মাতার পুজো ও হোম যজ্ঞের আয়োজন বিজেপির। নদিয়ার নবদ্বীপ শহরে শুক্রবার সন্ধ্যায় শহরের দৌড়াপাড়া এলিনিয়া শিব মন্দির প্রাঙ্গণে বিজেপির নবদ্বীপ শহর দক্ষিণ মণ্ডলের উদ্যোগে আয়োজিত হল দেশের সকল নাগরিক ও দেশ রক্ষার কাজে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় ভারত মাতার পূজা সহ শান্তিযজ্ঞ। জানা যায় যে সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির উপর দাঁড়িয়ে এদিন সন্ধ্যা 6টা নাগাদ এলানিয়া শিবতলায় শিব মন্দিরে ভারতীয় সেনাদের সার্বিক সাফল্য এবং মঙ্গল কামনার্থে ও সকল শান্তিকামী নাগরিকদের মঙ্গল কামনায় পুজো এবং একটি যজ্ঞ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শহরের বহু দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী বহু মানুষ ও দলীয় কর্মী সমর্থকরা যোগদান করেন। এ বিষয়ে বিজেপির নবদ্বীপ শহর দক্ষিণ মণ্ডলের সভাপতি সমর রায় বলেন, ভারতের জম্মু কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানি জঙ্গি এবং ওই দেশের সেনাবাহিনী ভারতের ভূখণ্ডে ঢুকে দেশের নাগরিকদের উপর হামলা চালানোর চেষ্টা করে। তার প্রতিবাদে আমাদের দেশের সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের উপযুক্ত জবাব দেয়, যে কারণে আমাদের দেশের সেনা ও সকল নাগরিকদের শান্তি ও মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যজ্ঞের আয়োজন করা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে, কিন্তু দেখুন তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কোনো জায়গায় কোনো এই ধরনের যে সেনাবাহিনী যারা সেনা কর্মী আছেন, দেশের যারা নাগরিক আছেন এবং দেশের জন্য এই ধরনের মঙ্গল কামনায় কিন্তু পূজা করা হচ্ছে না। অথচ আমরা দেখেছি যে আমাদের এই পশ্চিমবাংলার কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী, এই বেগম মুখ্যমন্ত্রী, তিনি নামাজ পড়েন মসজিদে গিয়ে। তাহলে কি বলা যায়? একটা প্রশ্ন তোলা যায় না, তৃণমূলের মধ্যে কি আদেও এই দেশভক্তি আছে? আদেও কি জাতীয়তাবাদী আছে? আর সেই দেশভক্তি নেই বলেই তৃণমূলের মধ্যে, সেই জাতীয়তাবাদী তৃণমূলের মধ্যে নেই বলেই কিন্তু আপনারা দেখলেন যে পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ছুটি সহ মালদা, ভাঙড় সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ ঘটলো। অর্থাৎ এই পশ্চিম বাংলা হচ্ছে এই জঙ্গিদের একটা শক্ত ঘাঁটি, যা পশ্চিমবঙ্গ সরকার নিরাপদে রাখছেন এবং রোহিঙ্গা জঙ্গিদের পশ্চিমবাংলার এই সরকার তাদের নিরাপত্তা দিচ্ছেন। এবং তৃণমূলক বলা যায় যে এই সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত, তাই তো তৃণমূলের পক্ষ থেকে কোথাও এই ধরনের যাগযজ্ঞ করা হয় না। এই দেশের সেনাদের মঙ্গল কামনায় একমাত্র বিজেপি হলো দেশপ্রেমিক, বিজেপি পার্টি হলো দেশপ্রেমিক এবং বিজেপি পার্টির মধ্যে জাতীয়তাবাদী আছে। বিজেপি সাম্প্রদায়িক নয়, এই তৃণমূলই হলো সাম্প্রদায়িক। সেটাই এই প্রশ্ন চিহ্নই কিন্তু এখানে উঠে যাচ্ছে এই ছবি থেকে, এই ভিডিও থেকে, এই খবর থেকে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়।
এইদিকে আমি দিয়ে দিই। তবে পনেরো দিন রাতে ওরা ভালো রকম অ্যাটেম্প নিয়েছিল। সিস্টেম যদি না থাকতো আমাদের অ্যান্টি-মিসাইল সিস্টেম যদি না থাকতো তাহলে ওরা আমাদের 15টা শহরকে টার্গেট করেছিল। ওরা 15টা বড় এলাকা যেমন পাঠান, এই সমস্ত মেন জায়গাগুলো